আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব চিকেন তন্দুরি পিৎজা। পিৎজার ডো রেডি থাকলে এই পিৎজা বানাতে খুব বেশি সময় লাগে না। তন্দুরি পিৎজা অন্যান্য পিৎজার তুলনায় অনেক বেশি মজার হয়ে থাকে। চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি প্যানে 2 টেবিল স্পুন অয়েল গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম টুকরো করা বোনলেস চিকেন। মিডিয়াম ফ্লেমে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকন প্রেস করুন। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে পিঙ্ক থেকে হোয়াইট হয়ে গেছে। এখন স্পাইসেস অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এখানে আছে 1 টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও চিলি ফ্লেক্স, এগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1.5 টিস্পুন তন্দুরি মশলা। দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার। এখন মিডিয়াম ফ্লেমে মিনিট 3 কষে নিব। তন্দুরি মশলা না থাকলে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পিৎজার টেস্টটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কষাতে কষাতে মাংস থেকে কতটা পানি রিলিজ হয়েছে। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট কুক করব। আর এর মাঝে অবশ্যই নেড়ে দিবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এর মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন পানি কতটা ড্রাই হয়ে গেছে। এখন মিনিট 2-1 কষে নিব। মিনিট 2-1 কষানোর মধ্যেই কিন্তু আমাদের পিৎজার ফিলিংটি রেডি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফিলিং রেডি। এখন ফ্লেমটা অফ করে নামিয়ে নিব। এখানে পিৎজার ডো আগে থেকে তৈরি করে রেখেছিলাম। পিৎজা ডোয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। 2-3 মিনিট মথে নেয়ার পর ডোটা 2 ভাগে ভাগ করব। 2 কাপ ময়দার ডো দিয়ে 2টি লার্জ সাইজের পিৎজা বানানো যায়। মিডিয়াম সাইজের বানালে 3টি পিৎজা হবে। এটি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন সাইজের পিৎজা বানাবেন। একটি ভাগ নিয়ে অপরটি ঢেকে রেখে দিব। এখন কাউন্টারে ময়দা ডাস্ট করে নিব। তারপর যেই ভাগটি নিয়েছিলাম সেটি শুকনো ময়দায় ভালো করে উভয় পাশ কোট করে নিব। তারপর যেই সাইজের পিৎজা বানাবো সেই সাইজের বেলে নিব। আমি যেহেতু লার্জ সাইজের পিৎজা বানাবো তাই বড় করে বেলে নিলাম। এখন তুলে নিব। এখানে একটি লার্জ সাইজের পিৎজা ট্রে নিলাম। এই পিৎজা ট্রেতে ভালো করে অয়েল মেখে নিয়েছি। এখন বেলে রাখা রুটিটি ট্রেতে সেট করে দিব। ফিঙ্গারের সাহায্যে চেপে চেপে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেছে। এখন একটি ফোর্কের সাহায্যে ভালো করে ছিদ্র করে নিব, যেন বেক করার সময় পিৎজার বেস রুটির মতো ফুলে না ওঠে। তাই অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে। সম্পূর্ণ পিৎজা বেস ছিদ্র করে নিয়েছি। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 6 মিনিট বেক করব। এখানে হাফ কাপ মায়োনিজ নিয়েছি। এটি হোমমেড মায়োনিজ। মায়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেটিও দেখতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ হট সস। এর পরিবর্তে কেচাপও ইউজ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিব।
মিক্স করা হয়ে গেছে, এখন এটি একটি সাইডে রেখে দিব। এখানে পিৎজা বেসও বেক হয়ে গেছে। এখন এর ওপর অ্যাপ্লাই করে দিব মায়ো চিলি সস, যেটা একটু আগে আপনাদের সামনে তৈরি করেছিলাম। চাইলে এর পরিবর্তে পিৎজা সস বা কেচাপও অ্যাপ্লাই করতে পারেন। সস অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন এর ওপর বিছিয়ে দিব চিকেন তন্দুরি, যেটি আপনাদের সামনে তৈরি করেছিলাম। ফিলিং কম বেশি করে রাখতে পারেন। এর ওপর দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, দিচ্ছি কিছু অনিয়ন কুচি, দিচ্ছি কিছু টমেটো কুচি। পিৎজা ডেকোরেশন আপনারা নিজেদের পছন্দের ভেজি দিয়েও করতে পারেন। ওপর দিয়ে গ্রেট করে দিচ্ছি মজেরেলা চিজ। আমার ছেলে চিজ পছন্দ কম করে, তাই আমি কম করে অ্যাড করলাম। এবার ব্ল্যাক অলিভ দিয়ে পিৎজাটা পুরোপুরি সাজিয়ে দিব। এবার স্প্রিঙ্কল করে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্প্রিঙ্কল করে দিচ্ছি অরিগ্যানো। এখন 180 ডিগ্রিতে আবারও 5 মিনিট বেক করে নিব। এখন কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। এই চিকেন তন্দুরি পিৎজা সত্যি খুবই সফট আর টেস্টি হয়ে থাকে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের সোনামণিদের টিফিনে কিংবা টি টাইমে সার্ভ করতে পারেন এই তন্দুরি পিৎজা। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।